আচ্ছা, আপনার এখানে কোনো টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? কে বলছে আমার টাকা? এখানে আপনি যে আপনার সামনে বসা, এখানে কি টাকা ছাড়া কাজ হয়? টাকা ছাড়া এখানে কি টাকা ছাড়া কাজ হয় ভাই? আমি জানতে চাচ্ছি, এখানে কি টাকা ছাড়া কাজ হয়? এখন তো টাকা লাগবে, এটা টাকার ঘটনা। আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। আমার এখানে এখন যার যার নাম ধরে এই পরিশোধ করে দিচ্ছে এরা টাকা 1100 টাকা। আজকে 5,000 টাকা নিয়েছেন, অভিযোগ দিয়েছে, সেটা কি? কে কে অভিযোগের ভিত্তিতে আমি নিজে এখানে একজন আপনার কাছে এসেছিলাম। আপনি বলছেন যে 7,000 খরচ লাগে না, আপনি আমাকে বলেছেন, আমার কাছে রেকর্ড আছে। 7,000 টাকা কেন চেয়েছেন? কোন সময় আপনার কাছে চাইছি? আমার কাছে চেয়েছেন আপনি? আমি চাইনি, আপনি বলছেন এই টাকা খরচ যায়। হ্যাঁ, আমি বলেছেন। আমি বলছি আপনারটা আপনি নিজে ইয়ে করেন, আবেদন করেন, আপনারটা আপনি নিজে কোন জায়গায় কত যায় দেখেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আপনি কি বলেছেন আমার কাছে রেকর্ড আছে। এছাড়াও আপনি এখানে যারা আপনার কাছে সহযোগিতার জন্য আসে, এখানে তো এর ভূমি অফিসের কাজ কি? এখানে মানুষ কি পাবে? ভূমি কি সহায়তা পাবে? সেবা করা। সেবা করা। এখানে টাকা লেনদেনের কোনো এখানে না, টাকার জন্য কোনো অপশন নাই। আচ্ছা, আপনার এখানে কোনো টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? কে বলছে আমার টাকা? এখানে আপনি যে আপনার সামনে বসা, এখানে কি টাকা ছাড়া কাজ হয়? টাকা ছাড়া এখানে কি টাকা ছাড়া কাজ হয় ভাই? আমি জানতে চাচ্ছি, এখানে কি টাকা ছাড়া কাজ হয়? এখন তো টাকা লাগবে, এটা টাকার ঘটনা। টাকার কথা বুঝেন, ওদের অভিযোগের বিষয়ে কি বলবেন? আর বাবা আমারে টাকা দিছে, উনি বলছে তো উনার বাবা বলো। এটা আপনাকে 5,000 টাকা কেন দিয়েছেন? নামদারির জন্য 5,000 টাকা কেন নিয়েছেন? কে দিল আমার 5,000 টাকা? আপনাকে আজকে 5,000 টাকা দিয়ে গেছে নামদারির জন্য। এক ভদ্রলোক, দুইটা নামদারির জন্য সে এখানে এসেছে, আপনি 12,000 টাকা চেয়েছেন, সে একটার জন্য 5,000 টাকা দিয়েছে এবং আরো টাকা দিতে হবে বলেছেন তাকে। এই টাকাটা কেন নিয়েছেন? হেরে জিজ্ঞাসা দিছে কিনা, সাক্ষী প্রমাণ নিয়ে আসেন। হেলো নিয়ে আসেন। আমাদের কাছে না, বক্তব্য আছে, হেলোকে অভিযোগ আছে। হেলোকে আমার অভিযোগ আছে। এখানে আসেন। আমি এখানে যতগুলো কথা বলি প্রত্যেকটা কথা অভিযোগের ভিত্তিতে বলেছি। এই বিষয়ে কি আপনি টাকা ছাড়া কেন কাজ করছেন না? ভূমি বিষয়ে টাকা ছাড়া, আপনারা এই ভূমি বিষয়ে টাকা ছাড়া কেন কাজ করছেন না? ভূমি অফিসে যে অনলাইন সিস্টেম, যার যার কাজ সে করতে হয়। ও আবেদন করে, আবেদন করার জন্য এরা বাইরে যায় আবেদন করতে হয়, বাইরে করে না, এখানে ওরে দিয়ে করায়। এখন ওরে যা দেয় আবেদন করো, যার যারটা হেসে আবেদন করে ওটা দেওয়া লাগে না। আপনি সে সময় বললাম যে আপনারা আবেদন করেন, তাহলে সে টাকা চেয়েছেন, আপনি আমাকে বলেছেন 6 থেকে 7,000 টাকা লাগবে, আমার কাছে ঘুরে যাচ্ছে। সেটা আপনি বলেছেন যে এত টাকা যায়। আমি তো বলি না, আপনি আমার কাছে বলেছেন, এই জন্য আমি বললাম যে আসলে কত টাকা লাগবে। আপনি বলেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বোলার লালমোহনের গজারিয়া ভূমি অফিসে। এখানে আমার পাশে তহসিলদার রয়েছেন। আমরা আজকে দীর্ঘ সময় এই ভূমি অফিসে অবস্থান করেছি। আমরা এখানে তাদের কার্যক্রম দেখেছিলাম এবং যারা এখানে সেবা নিতে এসেছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে এখানে টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না এবং ইতিপূর্বে এখানে এই তহসিলদার আমার পাশে যে রয়েছে তাকে একাধিক ব্যক্তি নামজারির জন্য 5 থেকে 7,000 টাকা করে দিয়ে যাচ্ছে এবং সেই টাকা ছাড়া কোনো কাজই করছে না বলে অভিযোগ করেছেন এখানকার যারা সেবা প্রার্থী, যারা এখানে কাজের জন্য এসেছেন তারা। এছাড়াও এখানে অভিযোগ রয়েছে এই ভূমি অফিসে উনি একজনকে নিয়োগ দিয়েছেন এবং সেখানে থেকে মানুষের কাছে টাকা নিয়ে ওনার কাছে সে আদান প্রদান করে। মনে করুন নামদারি করতে কে 6,000 টাকা লাগে, কে 10,000 টাকা লাগে, কে 5,000 লাগে, এরকম। এটা আমাকে বলছেন শর্মে এমনি খায় না, এই স্টপ দিয়ে মনে করে টাকা খায়, নিজের হাত দিয়ে খায়, তারপর ফোনের মাধ্যমে মনে করে যে মনে করে বাজেট করে টাকা খায়। আমরা দেখেছি যে আপনি কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে রাবেয়া ম্যাডাম যে তহসিলদার আছে তাকে দিয়েছেন। ও সেটা হচ্ছে ওই যে খাজনার টাকা আমাকে দিয়েছে, আমি খাজনার টাকাটা ওখানে দিয়েছি। এছাড়া আর কয়েকজনের কাছে টাকা নিয়েছে আমাদের এই টাকা। হ্যাঁ, ওই টাকা নিয়েছি খাজনার টাকা, এই তো আর তো কিছু না। খাজনার টাকা নিয়েছেন? হ্যাঁ। এটা রুম চুরি করে নিয়েছেন কেন? মানে আপনি একটা রুমের ভিতরে নিয়ে টাকাটা নিয়েছেন কেন? আমি ওনাকে বলছি যে আসেন সামনে এসে দেন। হ্যাঁ, উনি আমাকে ওখানে নিয়ে দিচ্ছে, আমি কি করবো বলেন?